আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। যারা চলে তারা পথে, পথ আছে দুটোই ভোলার সাথে। কেউ বা চলে পায়ে হেঁটে সেই পথ, কেউ বা আবার চালায় বাহারিরা। আমরা শুধু দেখে দেখে পথ চলি, পথের পাঁচালি, পথের পাঁচালি, পথের পাঁচালি নয় বিভূতির পথের পাঁচালি, পথের পাঁচালি এত শুধু পথের পাঁচালি, পথের পাঁচালি একটু মিটে পথের। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়ে। পল্লীকবি জসিমউদ্দিনের এই নিমন্ত্রণে অনেকেই তার বাড়ি গিয়েছিলেন। আমি যদি আপনাদের ঠিক এরকম একটা নিমন্ত্রণ করি, তবে কজন যে আমার বাড়িতে যাবেন সে নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। সে যাক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পথের পাঁচালী অনুষ্ঠানে। পথে পথে ঘুরতে ঘুরতে আজ কিন্তু আমরা চলে এসেছি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায়। আজ আমরা ঠিক করেছি আমরা আজ এখানকার মানুষদের সাথে থাকবো, এখানকার মানুষদের সাথে কথা বলবো। মানুষের কিন্তু একটি ধর্ম রয়েছে, মানুষ চান্স পেলেই চিন্তা ভাবনা করা শুরু করে দেয়। অনেকে আবার কাজকর্ম করতে করতেও চিন্তা করে। চলুন দেখা যাক এখানকার মানুষগুলো কে কি ভাবছেন। কি ভাবছেন আপনি এই মুহূর্তে, কি ভাবছেন? ভাবছি আর কি যে মানে ব্যবসা নিয়ে চিন্তা করতেছি। হ্যাঁ হ্যাঁ, কি ভাববো, এমনি বসে আছি। বসে কোনো ভাবনা চিন্তা নেই? আপাতত নাই। এই মুহূর্তে কি ভাবলে আপনি খুশি হবেন? কি ভাবলে আপনি খুশি হবেন? আমি ভাই বেচা কিনলে এখন ভাবনা চিন্তা আছি, 40 টাকা বেচলে ভালো হয় আর কি। এই মুহূর্তে ভাবতেছি স্টেডিয়াম আসছি একটা কাজে, টাকার জন্য, টাকা পাচ্ছি না, মনটা খারাপ। আচ্ছা, টাকা পাচ্ছেন না, মনটা খারাপ, এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন? এনে একটু চিন্তা ভাবনা করছি কি করব। কম তো পুলিশ লাগায় দেই, নইলে মাস্তান। ভাবতেছি যে আমার সংসার কিভাবে চলবি, যে ব্যবসা করি ব্যবসাতে আমার কোনো উন্নত হচ্ছে না, আমি সংসার চালাতে পারি না, খুব একটা টেনশনে চলতেছি। বসে থাকতে ক্লান্ত হয়ে যাচ্ছি, ক্লান্ত হয়ে যাচ্ছি। আমি টিভি নেওয়ার কথা ভাবছি, আমি টিভি নেওয়ার কথা ভাবছি। কিছু একটা তো ভাবতেছিলাম, আপনাকে দেখে ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি। উনি কিছু একটা ভাবছিলেন কিন্তু আমাকে দেখেই ভুলে গেছেন। আচ্ছা ভাই, আপনি কেমন মানুষ? ভালো মানুষ। আমি নিজে তেমন একটা ভালো মানুষ না। কেন, কি আপনার খারাপ চাকরি হয়ে না? চাকরি পান না, এটা তো কোনো খারাপ গুণ না। আপনি আপনার আপনার আর একটা চাকরি হয়ে না, লেখাপড়া শিখছি, তুই বসে বসে সময় কাটাচ্ছি, এই জন্য আপনি খারাপ? আমি নিজেকে অনেক খারাপ মনে করি। আমার নিজকে তো আমি ভালো বলি মনে করি। আপনি আপনার মধ্যে আপনি কি মনে করেন, আপনার মধ্যে কি গুণাবলী আছে যে জন্য আপনি নিজেকে ভালো মানুষ বলে মনে করেন? আমার ন্যায় বিচার এবং সততা। আমি আমার সচ্চরিত্রের গুণে আমি ভালো মানুষ। ভাই আমি আমাকে বলতে গেলে এটা আপনারা বলবেন আমি কেমন মানুষ। না, আমরা কেমন করে বলবো, আপনি বলবেন সেটা আপনার সম্পর্কে। এই জন্য আপনারা আমার সঙ্গে মিশবেন, দেখবেন, কথা বলবেন, চলবেন, ফিরবেন, তারপর আপনারা বলবেন আমি কেমন মানুষ, সেটাই হবে আমি কেমন মানুষ। হ্যাঁ, সব গুণই আছে, ভালো থাকার জন্য যতটা গুণ দরকার। কি কি গুণ আছে আপনার? যেমন আছে ভালো করতে চলার মতন, বর্তমান যুগে যেটা চলা যায় সেটাই। ওই সবগুলো গুণ আপনার মধ্যে আছে? অবশ্যই। আপনার কি বিশ্বাস তাই যে সবগুলো গুণ আপনার? ইয়েস। কি কি গুণ, মানে চলার জন্য যে গুণগুলো দরকার, কি কি গুণ আছে আপনার? যেমন সততা, এরকম কিছু? কি? হ্যাঁ, অবশ্যই সততা আছে, সততাই, কনফিডেন্স, এটাই এনাফ। কনফিডেন্স থাকলেই ভালো মানুষ? ইয়েস। আচ্ছা, কনফিডেন্স থাকলেই ভালো মানুষ হওয়া যায়। আমরা প্রথম জানলাম যে কনফিডেন্স থাকলেই ভালো মানুষ আপনি হতে পারবেন। তো বি কনফিডেন্ট। আমার মনে হয় প্রত্যেক মানুষই মনে করে যে নিজেকে খুব ভালো, আসলে তার গুণ বিচার করে বাইরের মানুষ, যে লোকটা ভালো কি মন্দ। আমি তো আমার ব্যাপারে আমি যত বড় চোরই হই, আমি তো বলবো আমার চেয়ে ভালো লোক আর হয় না। আমি আমার নিজেকে ধন্য মনে করি, ভালো মনে করি। আমি এখন যেভাবে আছি 10 জনের দোয়া চাই, আশীর্বাদ চাই, যাতে ভালোভাবে চলতে পারি, সামনে আগায় যেতে পারি, এমনকি সবার দোয়া প্রার্থী। আমি নিজেকে খুব ভালো মানুষ বলে মনে করি। ম্যাডাম, আপনাকে একটা ছোট প্রশ্ন করব। আপনি নির্বাসনে গেছেন? আচ্ছা, আমি নির্বাসনে থাকি। আচ্ছা, আপনি ধরুন একটা নির্বাসন, একটা নির্জন দ্বীপে গেছেন। এখন ওই দ্বীপে আপনাকে 3টে জিনিস নিতে পারবেন আপনি। কোন 3টা প্রয়োজনীয় জিনিস আপনি নিতে চান? 3টের বেশি আপনি কিছু নিতে পারবেন না। কোন 3টে জিনিস আপনি নিতে চান? আচ্ছা, আমি নিতে চাবো প্রথমে একটা সাথী,
কেন আমি নির্জন দ্বীপে যে একা থাকতে পারবো না। দ্বিতীয়ত নিব আমি যেটার মাধ্যমে যাব আমার বাহনটা, আর তৃতীয় নিব কিছু খাবার অথবা পানি। নির্বাচন তো যাইতে পারে, আমি ইচ্ছুক না। আচ্ছা না, আপনি ইচ্ছুক না। যদি আপনাকে পাঠানো হয় কোন তিনটা জিনিস আপনি নেবেন, কোন তিনটা প্রয়োজনীয় জিনিস আপনি নেবেন বলে মনে করেন? নিতে হলে তো খাদ্য, বস্ত্র, বস্ত্র নিতে হবে। আর একটা তো সঙ্গের একজন সাথী হলে আরো বেশি ভালো হয়। মোবাইল ফোন নিতে চাই, মোবাইল ফোন নিতে চাই, মোবাইল ফোন নিতে চাই। আমার নিজের ওয়াইফকে নিয়ে যাব এবং আমার বাচ্চাকে নিয়ে যাব, আর আমার কিছু খেলার সামগ্রী নিয়ে যাব। আচ্ছা, ওখানে খেলবে? হ্যাঁ, ওখানে বসে বসে আমরা খেলবো, খেলে দিন পার করবো। তো মহা মুশকিল ব্যাপার, তো মহা মুশকিল ব্যাপার। এ ধরনের ভাবনা কষ্টসাধ্য হলেও আমাদের চারপাশের প্রকৃতিতে এমন অনেক ঘটনাই কিন্তু প্রতিনিয়ত ঘটে চলেছে, যা নিয়ে আমরা কখনোই কিন্তু ভাবি না। ফুল কেন ফোটে? ঝরে যাওয়ার জন্য ফুটে। ফুল না ফুটলে প্রেমিকাকে দেবই কি? ফুল যদি না ফুটে তাহলে কবিতা লিখবো কেমন করে? পুষ্পারণ্যে যখন নাকি ফুলের পূর্ণ হয়, পূর্ণ হওয়ার সাথে সাথে ফুলটা ফুটে ওঠে। আরে ভাই, ফুল কেমনে ফোটে এটা আপনি কি জানি? এটা ফুলকে যে জিজ্ঞেস করেন। নদী সাগরের কাছে কেন যায়? নদী সাগরের কাছে কেন যায়? বহুত কঠিন কোশ্চেন, বহুত কঠিন কোশ্চেন, বহুত কঠিন কোশ্চেন। আমি চাই না। I really don't know what to say. Okay, thank you very much. Thank you very much. Thanks a lot. এই আমাকে বলে গেলে না যে কেন নদী সাগরের কাছে যায়? কারণ ওখানে তার মানে কি বলবো, মিলনের জন্য যায়। সাগর তার শেষ গন্তব্যস্থান। সাগরের কাছে না গিয়ে যাইবো কই? এমন পেঁচ দিমু। নদী সাগরের সঙ্গে সম্পর্ক আছে বিদায় যায়। বুঝতে পারছ? কারণ নদীর সাথে সাগরের মিল আছে, তাই নদী সাগরের কাছে যায়। নদী সাগরের কাছে যায় পানি নামার জন্য। নদী সাগরের কাছে যায়, সব কিছুরই একটা নিজস্ব গতিপথ আছে। নদীরও একটা শেষ আছে, বিলীন আছে। সেই নদী যখন সাগরের সাথে মিশে তখন এটার শেষটা হয়ে যায়। টানে যায়। হ্যাঁ। আরেকটা প্রশ্ন করছি, সেটা হলো যে ছেলেদের তো দাড়ি গজায়, কেন গজায়? নিয়ম, প্রাকৃতিক নিয়মের জন্য গজায়। মানুষের দাড়িতে পুরুষের হরমোন আছে, মানুষের দাড়িতে পুরুষের হরমোন আছে। দাড়ি গজায় কি বলবো, দাড়ি অটোমেটিক আসে, এটা তো কেউ ইচ্ছাকৃত না, কেউ ইচ্ছাকৃত না, কেউ ইচ্ছাকৃত না। দাড়ি এটা তো প্রাকৃতিক সৃষ্টি, প্রাকৃতিক সৃষ্টি। এটা তো নারী পুরুষের ভেদাভেদের জন্যই আর কি। আমরা সায়েন্সে পড়ছি, বিজ্ঞানে যখন ক্লাস 10-এ পড়ি, হ্যাঁ, তখন এই তাপে মানুষের দাড়ি এবং হাতুড়ির লোম এগুলা শরীরে একটা তাপ আছে, ওই তাপে হয়। আচ্ছা, হ্যাঁ, এতটুকুই আমি জানি আর কি। কিন্তু আপনার গায়ে যে এত তাপ আগে জানতাম না। এটা আল্লাহর ইচ্ছা। একটা ছোট্ট প্রশ্ন কি আপনাকে করতে পারি? ও মাই গড, ও মাই গড, করতে পারবো? ডেফিনেটলি। আচ্ছা, সেটা হলো ছেলেদের দাড়ি কেন গজায় আপনি বলতে পারবেন? বিকজ আই থিঙ্ক ইট লুকস ভেরি বিউটিফুল। আচ্ছা, কারণ দাড়িতে ছেলে খুব ভালো লাগে দেখতে, এই জন্য গজায়। আর যাদের দাড়ি নেই তারা খুব আফসোস করে। আচ্ছা, এই জন্য দাড়ি। হ্যাঁ, এই জন্য দাড়ি গজায়। আর দাড়ি গজাতে কি খুব খারাপ দেখায়? দাড়ি যে কারণেই গজাক, এটা কিন্তু একটা মহা সমস্যার ব্যাপার। সকালবেলা ঘুম থেকে উঠে শেভ করা যে কি ঝক্কির ব্যাপার, এটা মানুষ মাত্রই জানেন। সমস্যার কথা যখন এসে গেল, তখন চলুন আজকের সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করি। আপনি একটি খেলা দেখতে গেছেন স্টেডিয়ামে, আবাহনী মোহামেডানের খেলা। আবাহনী মোহামেডানের ফুটবল খেলা চলছে। এখন হঠাৎ করে আপনি কোন দলের সমর্থক এমনি আগে বলুন। মোহামেডান। আচ্ছা, এখন হঠাৎ করে মোহামেডান একটি গোল দিয়েছে, আপনি তো খুব উল্লসিত, গোল গোল মোহামেডান গোল দিয়েছে, আপনি স্বাভাবিকভাবে খুব খুশি। কিন্তু আশেপাশে তাকিয়ে দেখেন আর কেউ গোল গোল করছে না, তার মানে আপনি ভুল করে আবাহনীর গ্যালারিতে বসে গেছেন। তখন আপনি কি করবেন সেই মুহূর্তে? তখন আমারও খারাপ লাগবে, যখন সবাই বলবে না তখন আমার একাও খারাপ লাগবে, স্বাভাবিক।
খারাপ লাগবে, কেন খারাপ লাগবে? সবাই যখন চুপ থাকবে তখন তো আমার তো একটু স্বাভাবিক খারাপই লাগবে। আমিও চুপ হয়ে যাই। তো আমি বললাম এই জন্য আর কি। পিটি দিব, অবশ্যই মাইট দিবে, কেন মোহামেডান গ্যালারিতে আইসি আবাহানি গ্যালারি ঢুকে গেছি গা, তো মাইটটা দিবে না? তখন আর কি করার আছে, তখন পরিস্থিতি বুঝা যা করার যায় আর কি। যদি পরিস্থিতি আমার বেকায়দা হয় তখন ওদের সাথে সুর মিলাইতে হবে, আর যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে তো আমার উল্লাস ঠিকই আছে। গোল গোল, আমি পাগল 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 এই বলে চলে যাই। আমি আকাশে বাতাসে দিকে তাকাইয়া মানে চামে চামে কেটে পড়বো। উনি আকাশে বাতাসের দিকে তাকাইয়া চামে চামে কাটতে পড়বে, তখন ওই মধ্যে চতুর্দিকে তাকিয়ে বলবো আমি মনে করেছি মোহামেডান গোল করেছে। হয়তো দেখা যাবে যে আমি যদি চেঁচিয়ে ফেলি, আমার পাশে যারা আছে আবাহনীর যারা সাপোর্টার, তাহলে আমাকে উত্তম মাধ্যম দেবে। আপনি একটা বিয়ে বাড়িতে গেছেন? হ্যাঁ, আচ্ছা, বিয়ে বাড়িতে গেছেন তো খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ শেষ। খাওয়া দাওয়া শেষের পর্যায়ে আপনি তো সুন্দর জামা কাপড় পরে গেছেন, বিয়ে বাড়িতে পইট পাইট করে গেছেন, হ্যাঁ, হঠাৎ করে বোরহানি, একটা ওয়েটার বা বয় থাকে না, বোরহানি পুরা শরীরে আপনার ফেলাই দিল, ওয়েটার বা বয়, সে ওয়েটার বা বয় তো ফেলাই দিল, ওই পরে আপনি কি করবেন? তারপরে কি হাসবো খিটখিটিয়ে, কারণ ওই মুহূর্তে তার করার কিছু নেই। হাসবেন খিটখিট? হ্যাঁ হ্যাঁ। না, কিছু তো বলা যায় না, সে একজন নিশ্চয়ই আমার থেকে বড়, তাকে কিছু বলতে পারবো না। আমি ওই পাতিলটা যদি কাছে কিনারে থাকে তাহলে তাকে ধরে আইনে আমি ওইটার ভিতরে ফালাই দিব। জি ভাই শুনেন, আপনার জামাগুলো খুলে আমাকে দেন, আমার জামাগুলো আপনি পরেন। আপনার গায়ে তো জামাই নাই, তা বললে কি? বাসে করে লং জার্নিতে যাচ্ছেন, হঠাৎ করে প্রকৃতি আপনাকে ভীষণ করে ডেকে উঠলো, সে মুহূর্তে আপনি কি করবেন? সে মুহূর্তে করা যায় কিছু করার নেই। কিছু করার নেই? কিছু করার নেই। আমি অবশ্যই ড্রাইভারকে একটা কল করব যে ভাই ড্রাইভার তুমি একটু থামাও, কারণ এই অবস্থায় ধরেন আমি চাই না যে আমার সাথে আরো লোকদের সঙ্গী করতে, আমার বিব্রতকর পরিস্থিতির সাথে, আপনি বুঝতেই পারতেছেন। তো ওকে কল করব এবং নেমে যাব, হয় ও যদি না নামতে দেয় আমাকে, তো তখন আমি ঝাঁপ দিতে হবে, এছাড়া আমার তো কোনো উপায় নেই। আমি গাড়ি থেকে নেমে সাইডে দাঁড়িয়ে থাকবো। গাড়ি থেকে নেমে সাইডে দাঁড়িয়ে থাকবো। কিন্তু যদি বাস ড্রাইভার বলে যে না ভাই এখন গাড়ি থামান যাবে না, তখন কি করবো? চলে যাকে আমি থেকে যাবো, ও চলে যাকে আমি থেকে যাবো। আপনাকে নামতেই দিল না, আপনি কি করবেন? তাহলে সিটেই বসে থাকবো। আচ্ছা, প্রকৃতি কিন্তু ডাকে ফেলছে, তখন কি সিটেই বসে যা কাজ, প্রকৃতির ডাকবে, আমার বসা আমি বসে থাকবো। চাপা মারতে মারতে আমি খুব টায়ার্ড, চলুন এবার একটু ঝালমুড়ি খেয়ে নেওয়া যায়। এই 2 টাকা ঝালমুড়ি বানাও তোমার জন্য। Have a short ঝালমুড়ি ব্রেক। ব্রেক। হ্যাঁ আরাফাত ভাই, আপনি কি বলেন? জি, আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট পাসেতে নিয়ে এগিয়ে যাচ্ছেন খালি মাঠে গোল করবার জন্য। হ্যাঁ, হুদা বক্স সিদা ভাই, আপনি দেখতে পাচ্ছেন কিভাবে কাটিয়ে নিয়ে গেছেন এবং গোল। এরই কয়েক খালি মাঠে গোল দেওয়া। আচ্ছা ভাইজান, এর সমস্যাটা কি? এরকম সমস্যায় পড়াটা আসলে খুব বিব্রতকর। আসুন এরকম সমস্যার বেড়াজাল থেকে বেরিয়ে এসে এবার একটু গেমস খেলি। আর জানেনই তো, পথের প্যাচালি গেমস মানেই একটু ডিফারেন্ট কিছু। আজ আমরা খেলবো খোসা ভাঙার খেলা। কি ভয় পেলেন? বাদাম খোসা ভাঙার খেলা। গেমস শুরু করার আগে আপনাদেরকে গেমসের রুলটা আমি বলে দিচ্ছি, সেটা হলো যে আপনাদের সবাইকে এই বাদামের খোসা ছাড়াতে হবে। খোসা ছাড়িয়ে যে লাল অংশটুকু আপনারা পাবেন, সেই লাল অংশেরও খোসাটা ছাড়িয়ে সাদা দানাটা আপনাদেরকে বের করতে হবে। যে যত বেশি দানা সংগ্রহ করতে পারবেন সেই হবে আমাদের আজকের পথের প্যাচালি গেমসের বিজয়ী। তবে হ্যাঁ, একটা কথা, সেটা হলো যে দানা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমরা সেই দানাটা কাউন্ট করব না। তাহলে আমরা শুরু করতে পারি? স্টার্ট।
স্টপ স্টপ, এবার স্টপ। এবার দেখা যাক কে কটা বাদামের খোসা ছাড়িয়ে সাদা দানাটি বের করেছেন। উনি করেছেন 1 2 4 17 17। আপনি 26টা। আচ্ছা দেখা যাক আপনি কতগুলো করেছেন। উনি করেছেন 20টি। সেবার ওনার পালা। উনি করেছেন 23টি। আমাদের আজকের পথের প্যাচালি অনুষ্ঠানের পথের প্যাচালি গেমসের বিজয়ী, আপনার নাম? পারভেজ। আচ্ছা পারভেজ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি কি বাদাম খাওয়া শুরু করে দিয়েছিলেন? না, খাই নাই, তবে খাইতাম। আচ্ছা, উনি খাননি তবে খেতেন। আচ্ছা, উনি 26টি সাদা দানা আমাদের জন্য বের করে দেখিয়েছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং পথের প্যাচালির পক্ষ থেকে এই সামান্য উপহার। কিরে বাজেট কমে গেছে নাকি? প্যাকেটে তো ছোট ক্যাপ। অভিনয় জানাটা একটা বড় গুণ। মঞ্চ, টেলিভিশন কিংবা সিনেমায় যারা অভিনয় করেন তারা সবাই কিন্তু পেশাদার অভিনেতা। তাই বলে কিন্তু আমাদের দেশে আশেপাশে অপেশাদার অভিনেতার সংখ্যা কিন্তু কম নয়। রাস্তাঘাটে হরহামেশাই এরকম কিছু অপেশাদার অভিনেতাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, আমাদের পরিচয় হয়। চৌধুরী সাহেব, টাকার অহংকারে আপনি ভুলে গেছেন গরিব হলেও আমরা মানুষ। আপনার কাছে টাকা থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে ভালোবাসা। কাগজের নোট দিয়ে যে ভালোবাসাকে কেনা যায় না। আমি গরিব হতে পারি কিন্তু ভিখারি নই। নিয়ে যান আপনার টাকা, নিয়ে যান আপনার ধর্মকর্ম। এখানে কি ধর্মকর্ম লেখা গেল? বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব, মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি বলিনি জনাব। তুমি আমাকে বলেছিলে সুযোগ পেলে ওরা এদেশ কেড়ে নেবে। কে কে ওখানে? ও আলেয়া। তোর মতো অসভ্য শয়তানকে আমি কখনোই বিয়ে করবো না। রাজা আমার স্বপ্ন, রাজা আমার ভালোবাসা। আমি রাজাকে বিয়ে করবো। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। কে আছো? বাঁচাও, 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 বাঁচাও। অভিনয় জানাটা যেমন একটা বড় গুণ, ঠিক তেমনি গান গাইতে পারাটাও কিন্তু একটা বড় গুণ। আসুন তাহলে এবার কিছু গান শোনা যাক। আর গান গাইছেন আপনাদের আমাদের সবার পথের প্যাচালির তারকারা। তুমি আকাশের বুকে বিশালতা উপমা, তুমি আমার চোখে দে সরলতা প্রতিমা। আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহু দূরে, আমাকে রেখে ছলনায় ছলনায়। দিন রাত এখানেই থমকে গেছে, কন্ডেন জেলের পাথর দেয়ালে জীবন। সরি আরে ডাক দিয়েছেন তারা মারে, রইবে না আর বেশি দিন তোদের মাজারে। হৃদয়ের তুত পিলে যাচ্ছে খরা, কিছু ভালোবাসা দাও। একজনা মায়াবিনী চোখ, কোনদিন আসেনি প্রেম কাছে, তাই দিকে শুধু অবহেলা। শাওলা কাদায় ভরে থাকে পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। কি জানি তো কিসের অপেক্ষায় বসে আছেন আমি জানি। আসলে আমার মতো আপনাদের স্বভাবটাও খারাপ হয়ে গেছে। কাউকে প্যাচালি মদন না বানানো পর্যন্ত আপনারা সেটের সামনে থেকে উঠছেন না। তাহলে চলুন দেখি আজকের প্যাচালি মদন কে হচ্ছেন। মদন বানাইতে গিয়া মাইক এমন জায়গায় লুকাইছে, এখন থেকে আওয়াজই পাওয়া যায় না। যাও কা, এই ভদ্রলোক কাবাব আর রুটি চাইছিলেন, দেখান যাক ওনারে কি দেয়া হয়। হয়তো মানুষের পেটে আগুন ধরে, এটার দেখি মাথায় ধরেছে। চান্দু যাইবা কোহানে, খাইতে তোমারে হইবই। আপনি কি ঘাবড়ে গেছিলেন? না না, খাবো না আমি। আচ্ছা
তা আমাদের পথের প্যাচালি নামে একটা অনুষ্ঠান আমরা করছি, এটার প্যাচালি মদন নামে একটা সেকশন আছে। তো আপনাকে প্যাচালি মদন বানানো হয়েছে, আর কিছু না, আপনি রাগ করবেন না, এটা আমাদের অনুষ্ঠানের একটা অংশ। আমাদের আজকের পথের প্যাচালি মদন মিস্টার, আপনার নাম? রনি। মিস্টার রনি, এই মদনের জন্য রইল আমাদের এই প্যাচালি ছোট্ট উপহার। ধন্যবাদ। আমাদের আজকের পথের প্যাচালি মদন মিস্টার রনি। উনি ওনার কাঙ্ক্ষিত কাবাব পেয়ে গেছেন এবং পেয়ে তা অলমোস্ট শেষও করে ফেলেছে। আর এদিকে আমাদের অনুষ্ঠানের সময় এখানেই শেষ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। একটু কাবাব খাই, হ্যাঁ, টাটা।